দশম শ্রেণীর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। এখানে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেগুলো একটু দেখে নেই। প্রথমত দেখব আমরা যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তারপর দেখব আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, তারপর দেখব আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান পদ্ধতিসমূহ। আমরা তিনটি পদ্ধতিতে দ্বিঘাত সমীকরণকে সমাধান করব। প্রথমত উৎপাদক ও বিশ্লেষণ পদ্ধতি, দ্বিতীয়ত পূর্ণ বর্গাকারের প্রকাশ পদ্ধতি এবং তারপরে দেখব আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে। তার পরবর্তীতে দেখব আমরা দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলে, তারপরে সহগ দেখব আমরা দ্বিঘাত সমীকরণের বীজ এবং সহগের মধ্যে সম্পর্ক দেখব এবং সর্বশেষ বীজ দেওয়া থাকলে আমাদের দ্বিঘাত সমীকরণ কেমন হবে সেটা দেখব। প্রথমত দেখো এখানে আমাদের যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এখানে প্রথমে লেখা আছে, দেখো একচল লেখা আছে, তারপর লেখা আছে দ্বিঘাত, তারপর লেখা আছে সমীকরণ। প্রথমত হচ্ছে একচল বলতে কি বোঝাচ্ছে, যে সমীকরণে আমাদের চলরাশির সংখ্যা কতগুলো হতে হবে, আমাদের চলরাশির সংখ্যা থাকবে আমাদের একটি, তাকে বলা হবে কি একচল। তারপর দ্বিঘাত, দ্বিঘাত বলতে কি আমাদের, দ্বিঘাত বলতে যে চলরাশি থাকবে, যেমন ধরে নাও এক্স চলরাশি আছে, সেই চলরাশির পাওয়ার বা ঘাত কত হতে হবে, ম্যাক্সিমাম 2, 2-এর কম হলেও চলবে না, 2-এর বেশি হলেও চলবে না, এক্স্যাক্টলি আমাদের একদম 2 থাকতে হবে। আর সমীকরণ মানে জানি আমরা, সমীকরণ মানে কি, যে বাম দিক এবং ডান দিক সমানের বাম দিকে কিছু একটা অংশ এবং সমানের ডান দিকে কিছু একটা অংশ আমাদের থাকবে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে বোঝাচ্ছে যে বীজগাণিতিক সমীকরণের একটি চল থাকবে এবং সেই চলের সর্বোচ্চ পাওয়ার 2 থাকবে, এরকম সমীকরণকে আমরা কি বলবো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সুতরাং দ্বিঘাত সমীকরণ বলতে কি বোঝায়, যে সমীকরণকে a x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করা হয়, যেখানে a b c হলো বাস্তব সংখ্যা এবং এর মান নট ইকুয়ালস টু 0, তবে একে বলা হবে আমাদের দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের a x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই যে দ্বিঘাত সমীকরণটা আমরা লিখেছি, সেই দ্বিঘাত সমীকরণের a b এবং c কে কী বলা হবে সেটা আমরা দেখব এবার। যেখানে আমাদের এক্স স্কোয়ার যে পদ রয়েছে, এক্স স্কোয়ার এর সহগ, এক্স স্কোয়ারের সহগ বলা হবে আমাদের a, এক্স এর সহগ আমাদের বলা হবে b, আর ধ্রুবক পদ বা x টু দি পাওয়ার 0 বা ধ্রুবক পদের সহগ কত হবে আমাদের c। এক্স স্কোয়ারের আগে যেটা আছে সেটাকে এক্স এর সহগ বলা হয়, এক্স এর আগে যেটা আছে সেটাকে এক্স এর সহগ বলা হয়, আর যেটা কিছু নেই, তার মানে এখানে দেখো এক্স এর পাওয়ার কিন্তু শূন্য আকারে বসে আছে। আমরা জানি সূচকের নিয়মে, তোমরা জানো যে এক্স টু দি পাওয়ার 0 মানে কত, 1, সুতরাং এখানে এক্স কিছু নেই মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 আছে। তাহলে এই যে শেষের পদ আছে, সেই শেষের পদটিকে আমরা এক্স টু দি পাওয়ার 0 বা ধ্রুবক পদ বলতে পারি। উদাহরণ যেমন 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। তাহলে এখানে বলো, এখানে আমাদের এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ দেখো 2, এক্স এর সহগ কত 3 এবং এক্স টু দি পাওয়ার 0 বা ধ্রুবক পদ কত আছে আমাদের, 5 রয়েছে। এটা এখানে কিন্তু অবশ্যই মনে রাখবে যে আমরা পদের সহগ বের করতে চাইছি, সেই পদের তাদের চিহ্ন নিয়ে কিন্তু কাজ করব। এখানে কিছু নেই মানে প্লাস আছে। যেমন একটা এক্সাম্পল নেই, তাহলে তোমরা বুঝতে পারবে। যে ধরে নাও যে একটা দেওয়া আছে আমাদের যে 5x স্কোয়ার মাইনাস 10x প্লাস √2 ইকুয়ালস টু 0। তাহলে বলো তো এখানে এই যে দ্বিঘাত সমীকরণটা লিখেছি, সেই দ্বিঘাত সমীকরণের আমাদের এক্স এর সহগ কত রয়েছে, এক্স এর সহগ রয়েছে আমাদের দেখো কিছু নেই মানে এখানে কত আছে, প্লাস চিহ্ন আছে, সো প্লাস 5। এক্সের আগে দেখো শুধু 10 বলবো না আমরা, তার চিহ্নটাকে নিয়েও কাজ করব। তাহলে কত রয়েছে, -10। তাহলে এক্স এর সহগ কত রয়েছে আমাদের, -10, আর ধ্রুবক সংখ্যা কত রয়েছে আমাদের, √2। তাহলে x টু দি পাওয়ার 0 বা ধ্রুবক পদ রয়েছে আমাদের √2।
দেখো আমরা যতটুকু শিখলাম তার উপর ভিত্তি করে আমরা কয়েকটা প্রবলেম করব। কোশ্চেন দেখি 1.1-এর। প্রথমে দেখো 1 নম্বর দেওয়া আছে, বলেছে এগুলো যে নিচের বহুপদী সংখ্যাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে আমরা একটু আগে দেখলাম যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা মানে কি, দ্বিঘাত বহুপদী সংখ্যামালার আকার হচ্ছে আমাদের ax² + bx + c। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালার আকার। এটা যদি সমীকরণ বলে, সমীকরণের সময় শুধুমাত্র আমাদের ax² + bx + c = 0 হবে। জাস্ট এইটুকু শুধু পার্থক্য দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আর দ্বিঘাত সমীকরণের মধ্যে। তাহলে এখানে দেখবো আমরা এই আকারে আছে না নেই, কোনো একটা বীজগাণিতিক সংখ্যামালাকে আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা যাচাই করতে বলবে যে হবে কি হবে না। আমরা দেখব এক্সের সর্বোচ্চ পাওয়ার কত রয়েছে, 2 আছে না নেই। যদি এটা থাকে, বাকি কেউ না থাকুক, তাও আমাদের সেটা কি বলবো, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে দেখো এখানে কত আছে, এখানে x² আছে -7x + 2। তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত রয়েছে, এক্সের সর্বোচ্চ পাওয়ার রয়েছে আমাদের 2। তাহলে এটা আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এখানে চলে আসো, এখানে আমাদের এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে, 5 আছে। যেহেতু 2 নেই, তার মানে নিশ্চয় এটা আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। তারপর দেখো এখানে আমাদের কত রয়েছে যে 2x + x + 5 + 1। এটা দেখো কিন্তু আমরা দেখে বলতে পারছি না, কিন্তু অবশ্যই এটাকে আমরা কী করবো, ব্র্যাকেট গুণ করে দেবো। ব্র্যাকেট গুণ করে দেখবো আমাদের এরকম আকার আসছে না নাই। যদি আসে তাহলে হবে, আর যদি না আসে তাহলে হবে না। তাহলে ভেঙে দেবো ব্র্যাকেট। তাহলে এখানে 2x × x আছে, তাহলে 2x² + a + 5 × 10x + 1। দেখো এইখানে দেখে কিন্তু বলতে পারছিলাম না যে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হ্যাঁ কি নয়। 2x² + 10x + 1 এটা কিন্তু আমাদের একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কেন, এখানে যে চলরাশি আছে সেই চলরাশির সর্বোচ্চ পাওয়ার কত, 2। তাহলে এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটার দিকে তাকাও, এখানে ভাঙার কোনো প্রয়োজন নেই, এটা বসেই আছে। তাহলে এখানে এই যে চলরাশি আছে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কি 2 আছে, 2 নেই, 1 আছে, কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে এটা আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে কোনটা কোনটা হলো, 1 নম্বরে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, 2টা নয়, 3এরটা হচ্ছে আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এবং 4টা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। দেখো দ্বিতীয় প্রবলেমগুলো কী বলেছে, যে 2 নম্বর প্রবলেম বলেছে নিচের সমীকরণগুলি কোনটি ax² + bx + c = 0, যেখানে abc বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে প্রকাশ করা যায়। তেমন এক কথা নিচের কোনগুলি আমাদের দ্বিঘাত সমীকরণ হবে সেটা আমাদের বলতে বলেছে। দেখো প্রত্যেকটা আকার কিন্তু আমাদের কি, আমাদের দ্বিঘাত সমীকরণের আকারে নেই মানে আমরা এটা সরাসরি বলতে পারবো না যে এটা দ্বিঘাত সমীকরণ নয়। প্রথমে আমরা এটাকে কী করব, ভেঙে নেব, ভেঙে নিয়ে আমরা এই আকারে আনার চেষ্টা করব। যদি আসে তাহলে আমাদের সেটা দ্বিঘাত সমীকরণ হবে, নচেত হবে না। তাহলে প্রথমে ভেঙে নেবো আমরা প্রথমটাকে, x - 1 + 1/x = 6 আছে। তাহলে এটা কী করবো, দেখো x নিচে বসে লসগু হবে, লসগু করলে কত হবে, x লসগু আসছে, এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, কত হচ্ছে, x² - x + 1 = 6। এবার আমরা কী করবো, কোনাকুনি গুণ করবো বা বজ্র গুণন করবো, আসবে কত, x² - x + 1 সমান x এর সঙ্গে 6 গুণ হলো, কত আসছে, 6x। বাম দিকে নিয়ে আসো, তাহলে বাম দিকে নিয়ে আসলে কত হবে, x² - x - 6x + 1 = 0। যোগ বিয়োগ করি একটু, তাহলে x² থাকলো -6x - x -7x + 1 = 0। তাহলে দেখো এই যে আকারটা দেওয়া ছিল সেই আকারটা দেখো কিন্তু আদৌ আমাদের এরকম আকার, এই আকারে কনভার্ট হলো। তাহলে বলো এই আকারটা আমাদের একটি দ্বিঘাত সমীকরণ নাকি দ্বিঘাত সমীকরণ নয়? অবশ্যই এটা দ্বিঘাত সমীকরণ। এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 রয়েছে, সেই জন্য আমাদের এটা একটা দ্বিঘাত সমীকরণ। তার মানে এইটা যেটা দেওয়া আছে প্রদত্ত, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এই আকারে আমরা প্রকাশ করতে পারলাম। নেক্সট আমাদের দেখো x প্লাস এটা দেওয়া আছে আমাদের, তাহলে এটাকে আমরা কী করবো, আমরা এখানে সরাসরি দেখে বলতে পারছি না। কেন বলতে পারছি না, কারণ নিচে যেহেতু x বসে আছে, তুমি এটা বলতে পারবে না যে এক্সের সর্বোচ্চ পাওয়ার আমাদের x² আছে, না। কিন্তু এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার x² থাকলেও এটা কিন্তু আমাদের এই আকারে দেওয়া নেই। এখানে কিন্তু কোথাও দেখো তো, এখানে কি কোথাও x নিচে বসে আছে, কোথাও কিন্তু x নিচে বসে নেই, সবগুলো কিন্তু উপরে আছে। সেই জন্য আমাদের x যেহেতু এখানে নিচে বসে আছে, সেই জন্য আমাকে x-কে উপরে আনতে হবে, লসগু গসগুলো নিয়ে আসবো। তাহলে এখানে কত হচ্ছে আমাদের, x লসগু হচ্ছে আমাদের, x এর সঙ্গে x গুণ করলে কত আসছে, x² + 3 সমান হচ্ছে আমাদের x²। আবার কোনাকুনি গুণ করব, কত আসবে আমাদের, x² + 3 = 3x²। বাম দিকে নিয়ে আসো, তাহলে কত আসছে, x², আচ্ছা এখানে x এর সঙ্গে x গুণ করে এটা আমাদের কত আসছে, x² × x। তাহলে x² + 3 সমান x³। দেখো x² × x, x³ বাম দিকে নিয়ে আসলে কত হবে আমাদের, -x³ + x² + 3 = 0। তাহলে দেখো এটা আমরা মোটামুটি একটা আকার পেলাম। তাহলে বলো এই আকারটা আমাদেরকে এই দ্বিঘাত সমীকরণ আকারে আসছে না কেন, কারণ এখানে যে x এর সর্বোচ্চ পাওয়ার কত রয়েছে, তাহলে আমাকে দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাদের x এর সর্বোচ্চ পাওয়ার 2 হতে হবে। এখানে যেহেতু 3 আছে, তাহলে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ নয়। তার মানে এইটা আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না। আশা করি বোঝা গেছে। পরেরটা দেখে নাও,
এখানে দেখো, এখানে কিন্তু দেখো আমাদের যে দ্বিঘাত সমীকরণ বলেছে সেই দ্বিঘাত সমীকরণের আকারে কিন্তু বসে আছে, কিন্তু এইখানে দেখো যেহেতু এক্সের পাওয়ার শুধুমাত্র সর্বোচ্চ পাওয়ার 2 আছে, তারপরে 1 আছে, তারপর কমে গেছে, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এইখানে দেখো এক্সের পাওয়ারটা কেমনভাবে আছে বলতো, প্রথমে দেখো এক্সের পাওয়ার 2 আছে এখানে, তারপর এক্সের পাওয়ার কত আছে 1 রয়েছে, তারপর কিছু নেই, মানে এক্সের পাওয়ার 0 রয়েছে। সুতরাং এক্সের পাওয়ার যতগুলো রয়েছে সেগুলো সব কিন্তু পূর্ণ সংখ্যা, দেখো পূর্ণ সংখ্যা রয়েছে। আর এখানে দেখো এক্সের পাওয়ার যদি আমরা এটাকে ভাঙলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু এক্স, রুট মানে কত জানি আমরা, রুট মানে 1/2 প্লাস হচ্ছে 2 সমান 0। তাহলে বলো এটাই কি আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না, কেন? কারণ এক্সের সর্বোচ্চ পাওয়ার 2 থাকলেও এই যে এইখানে একটা আছে আমাদের 1/2, এই 1/2 যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা নয়, সেই জন্য এটা আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণের এক্সের যে পাওয়ারগুলো আছে, ঘাতগুলো আছে, সেই ঘাতগুলো সব সময় কী হতে হবে, আমাদের পূর্ণ সংখ্যা হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা বলতে কোন পূর্ণ সংখ্যা এখানে আমাদের, এক কথায় 2 1 তারপর 0, এখানে 1 আছে আর এখানে 0, কিছু নয় 0, তাহলে 2 1 আর 0 এই পাওয়ারগুলো হতে হবে। তারপর দেখো এটা আমরা দেখে বলতে পারছি না যে এখানে দেখতে পাচ্ছি স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এটা মনে হচ্ছে যেন স্কোয়ার আছে, যে আমাদের এটা তাহলে দ্বিঘাত সমীকরণ হবে, তোমার আমরা বলতে পারবো না। তাহলে এখানে আমরা কী করবো, এটাকে আমরা ভাঙবো, ভেঙে এই আকারে আসছে নাকি দেখবো, যদি আসে তাহলে দ্বিঘাত সমীকরণ হবে, আর যদি না আসে তাহলে হবে না। তাহলে ভেঙে নেবো এটাকে, তাহলে ভাঙলে কত আসছে, প্রথমে দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এটা আসছে আমাদের a স্কোয়ার মাইনাস 2ab মানে 4x প্লাস 2 এর স্কোয়ার মানে 4 সমান ডান দিকে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, বাম দিকে নিয়ে এসো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, বাম দিকে এক্স স্কোয়ারটা বাম দিকে এলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x, বাম দিকে এলে প্লাস 4x প্লাস 4, বাম দিকে এলে মাইনাস 4 সমান 0। তাহলে কাটছে কি দেখো, প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার বোধ ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস 4x মাইনাস 4x ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে প্লাস 4 মাইনাস 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে টোটাল সবগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখো তোমার কত আসছে, 0 সমান 0। তাহলে বলো এটা কি আমাদের দ্বিঘাত সমীকরণ আসছে, যেহেতু এটা আমাদের দ্বিঘাত সমীকরণ আসছে না, কেন? কারণ এখানে আমাদের x এর সর্বোচ্চ পাওয়ার 2 এইটাই পাচ্ছি না আমরা, এখানে এক্সই নেই, তার মানে এক্সের সর্বোচ্চ পাওয়ারও নেই, তাই না? যেহেতু এক্সের সর্বোচ্চ পাওয়ার নেই, সুতরাং এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের এক দ্বিঘাত সমীকরণ নয়।